হ্যালো এভরিওয়ান, আমি স্মৃতি। আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগতম। তো তোমাদের সবাইকে একটা কথা বলি, যারা আমাকে নিয়ে এত ভাবছো যে আমার কোনো কাজ নেই, আমার বাড়িতে কোনো কিছু আমি করি না, হ্যাঁ, তারা আমার বাড়িতে এসে কাজগুলো করে দেয়। উফ মরগ রে, তুই একটু থাম থাম থাম, আমি একটু কথা বলি। তোমরা যারা যারা ভাবো আমাকে নিয়ে এত, সত্যি কথা, তোমরা রোগা হয়ে যাচ্ছ না কেন? তোমরা এত আমাকে নিয়ে ভাবছো বলে আমি মোটা হয়ে যাচ্ছি। ছি, কী যে হচ্ছে আমার জীবনের সাথে আমি কিছুই বুঝতে পারছি না। আমাকে নিয়ে তোমরা এত কষ্ট করে ভাবছো, আমি ভাবছি তোমরা রোগা হয়ে যাবে, কিন্তু না, তোমরা আমাকে নিয়ে এত ভাবছো, তোমরাই রোগা হয়ে যাচ্ছ, আমিই মোটা হয়ে যাচ্ছি। তা কেমন করে ভাবছো আমাকে একটু বলো তো? আমি সেমনভাবেই ভাববো, আমি একটু রোগা হতে চাই। ইদানিং আমি এত মোটা হয়ে গেছি, আমার ওজন প্রায় 75 ছুঁই ছুঁই। ভাবতে পারছো? মানে ভীষণ ব্যাপার। তো আমি এসেছিলাম আজকে ছাদে, তার কারণ হচ্ছে এখানে তিরপলটা টাঙানো হবে। 8টা না বাজতে বাজতে এখানে প্রচুর রোদ চলে আসে, যেখানে মানে প্রচুর সমস্যা হয় রান্না করতে। যেহেতু আমি কাঠে রান্না করি না, সবাই মানে সবাই না, আমার মেয়েই বলছে তোমার তো মাথা ব্যথা নেই, যেহেতু এখানে প্রচুর রোদ। তো আমি অনেক দিন আগেই বলেছিলাম যে এখানটা করে একটা তিরপল টাঙাই। আমার শাশুড়িমা বলেছিল না, এখানে তিরপল টাঙাইতে হইবে না, আমার তিরপল লাগবে না, আমি রোদেই রান্না করতাম। যেহেতু উনি প্রচুর ফর্সা, ওনার ছেলে, ওনার মেয়ে, সবাই, ওনার নাতনি, সবাই খুব ফর্সা। ওনার রঙের গ্যারান্টি আছে ভাই, আমাদের রঙের গ্যারান্টি নেই। আমার বলো, আমার মানে দিদির বলো, আমাদের কারোরই রঙের গ্যারান্টি নেই। আমরা রোদটাকে খুব ভয় পাই, মানে ভীষণ ভয় পাই, সানস্ক্রিন এটা ওটা সেটা। কিন্তু আমার শাশুড়ি মা যে কোনো কিছুতে একটুখানি সর্ষের তেল মুখে মেরে বেরিয়ে পড়ে, তো একদম মনে হয় যেন চকচক চকচক করছে। তো আমি মইটা নিয়েছি এখানে টাঙানোর জন্য। কথাটা বলছিলাম, তোমরা এত ভাবছো আমাকে নিয়ে, কিন্তু দেখো আমার এত ভাবনা নেই তোমাদের নিয়ে। তোমরা যা সব কথা বলছো সেগুলো একটু ভাবনা চিন্তা করে বলো। না না না, থাক থাক, তোমরা আবার কি ভাবনা চিন্তা করবে? তোমরা যেমন মেন্টালিটি, তোমাদের ভাবনা চিন্তা সেমন মেন্টালিটি, কিন্তু তোমার মেন্টালিটির সাথে যে আমার মেন্টালিটি ম্যাচ করবে এটাও তো না। তোমাদের সাথে বকবক করতে করতে আমার কাজটা হয়েই আসছে, আর একটুখানি বাকি আছে, সেটাও করে ফেলবো। তো আর একটা কথা বলি, যারা যারা আমার ভিডিও দেখতে পছন্দ করো না, অবশ্যই আমাকে আনফলো করে দেবে। আমি চাই না তোমরা আমার আইডির মধ্যে থেকে গ্যাঞ্জাম বাড়াও। যত ময়লা সাফ হবে ততই ভালো। চলো, ভিডিওটা একদমই শেষের দিকে। যদি কোনো কিছু ভুল বলে থাকি তাহলে অবশ্যই ক্ষমা করে দিও, কারণ ভুল করে ক্ষমা চাইতে ভালো লাগে, কিন্তু ভুল না করে কারোর সাথে ক্ষমা চাইতে একদম বিরক্ত লাগে, একদম পছন্দ করি না। চলো, টাটা, বাই।